ক্রমশ শক্তি বাড়াচ্ছে রেমাল ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত 25,000 মানুষ ঘর ছাড়া। আপনার জেলায় কখন আসবে এই ঘূর্ণিঝড়? কত কিলোমিটার বেগে আসবে এই ঘূর্ণিঝড় রেমাল? জেনে রাখুন এই মুহূর্তের আপডেট। নমস্কার বন্ধুরা, বিএম নিউজ টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রাত 11টা থেকে 12টার মধ্যে আছড়ে পড়বে এই রেমাল ঘূর্ণিঝড়। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। আতঙ্কে বাংলা। কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের দাপট থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্যানিং থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকে 80 কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপটি। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে ধেয়ে আসবে বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। গভীর রাতে বাংলাদেশের খেসুপাড়া এবং সাগরদ্বীপের মাঝামাঝি অংশে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সেই সময়ই আবার বাংলায়ও এই ঘূর্ণিঝড়ের দাপট দেখা যাবে। ঘূর্ণিঝড়ের গতি থাকবে 110 থেকে 120 কিলোমিটারের মধ্যে। হাওয়া বইবে 135 থেকে 150 কিলোমিটার বেগে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রচুর বৃষ্টি হবে। সেই সঙ্গে থেকে 110 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এই জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। আর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।